ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وفي موضع آخر بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে বেশ কিছু মানুষকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইসলামের প্রধানতম একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি ছাড়া ইসলাম অপরিপূর্ণ, এবং সেটি হলো সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বিশ্বনবীর সুন্নাত। আমরা যদি প্রথমেই ইসলামের অবকাঠামোগত উন্নয়নের কথা বলি, যদি আমরা ইসলামের অস্তিত্বের কথা বলি, যদি আমরা ইসলামের সূত্রপাতের কথা বলি এবং তার ভিত্তির কথা বলি, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা বলতে হবে সেটি হলো আল কোরআনুল কারীম। কারণ ইসলামের উৎস, এর ভিত্তি, এর নির্ভরযোগ্যতা নির্ভর করে আল কোরআন আল কারীমের উপরে।
কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না। আর এই কোরআনুল কারীম নির্ভর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা দয়াময় প্রভু সত্তা, তিনি কোরআন অবতীর্ণ করেছেন এবং এই কোরআনের ব্যাখ্যা তিনি একজন ইনসানকে শিখিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআনের ব্যাখ্যাই হলো আমাদের এই সুন্নাহ, অর্থাৎ বিশ্বনবীর হাদিস সমগ্র। সুতরাং সর্বকিছুর উপরে আমাদের এই ইসলাম নির্ভর করে প্রধানত দুইটি জিনিসের উপরে, সেগুলো হলো কোরআন এবং সুন্নাহ। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে আজকে দুটি জিনিস রেখে যাচ্ছি। তার জীবনের সর্বশেষ ভাষণ, তার জীবনের সর্বশেষ বক্তব্য, সেই বক্তব্যে বিশ্বনবী জানাচ্ছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। আর সেই দুটি জিনিস কি কি আপনারা একটু বলেন তো? সেই দুইটা জিনিস কি? আল কোরআন এবং সুন্নাহ। কোন ব্যক্তি কেবলমাত্র যদি কোরআনকে ধরে রাখে আর বিশ্বনবীর সুন্নাতকে ছেড়ে দেয়, সে কি আর সত্যের পথে থাকতে পারে না। বরং কোরআন এবং সুন্নাহ দুইটাকেই ধরে রাখতে হবে। মূলত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং এর ব্যাখ্যা দিয়েছেন বিশ্বনবীর ভাষায়। আপনারা দেখতে পাবেন আল্লাহ তাআলা সালাত আদায়ের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায়ের কথা বলেছেন, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে সেই কথা আল্লাহ তাআলার কোরআনে বলেন নাই। সেটা বিশ্বনবীর ভাষাতে, বিশ্বনবীর বক্তব্যে আল্লাহ তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন। কোরআনের সর্বোচ্চ আপনারা 5 ওয়াক্তের সময়ের কথা পাবেন, যেটা আল্লাহ তাআলা সূরা কফে বর্ণনা করেছেন, কিন্তু এর চেয়ে বেশি আর কিছুই নেই। তো আমরা দেখতে পাই কোরআনুল কারীমের সম্পর্ক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেজন্য ঠিক যেমনই ভাবে কোরআনুল কারীম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার সুন্নাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোরআন হলো ফরজ সালাতের মতো এবং হাদিস হলো ওযুর মতো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ওযুর জন্য ধরবেন না, ওযুর জন্য ধরবেন না যে তুমি কেন ওযু করো নাই, এই জন্য আল্লাহ তাআলা ধরবেন না। আল্লাহ তাআলা আপনাকে ধরবেন কিসের জন্য? সালাতের জন্য। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের দিনে যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। তো আল্লাহ তাআলা আপনাকে সালাতের জন্য ধরবেন, ওযুর জন্য ধরবেন না। তার মানে কি আপনি ওযু ছাড়া সালাত আদায় করবেন না? কারণ ওযু ছাড়া সালাত হবেই না। সুতরাং আপনি পুরো জীবন সালাত আদায় করে গেলেন ওযুবিহীন, অথবা এমন ভাবে ওযু করেছেন যে ওযু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, সেই জন্য আপনার সালাতও গ্রহণযোগ্য হবে না। প্রধানতম বিষয় হলো সালাত, কিন্তু এই প্রধানতম জিনিস বাস্তবায়নের জন্য যে ওযু দরকার, সেই ওযুর প্রতিও সমভাবে গুরুত্ব দিতে হবে। ঠিক একই রকম হলো কোরআন এবং সুন্নাহ। আপনাকে প্রধানত কোরআনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, কিন্তু কোরআনকে আপনি ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিতে পারবেন না যতক্ষণ না আপনি রাসূলের সুন্নতকে ধারণ করবেন এবং বিশ্বনবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন। সেজন্য বিশ্বনবীর অনুসরণের ভিতরেই আল্লাহ তাআলার ভালোবাসা বিদ্যমান। আমরা শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী,
আপনি তাদেরকে বলে দেন, তারা মনে করে যে কেবলমাত্র আল্লাহকে ভালোবাসলেই মনে হয় জান্নাত পেয়ে যাওয়া সম্ভব, কেবলমাত্র আল্লাহ তাআলাকে মানলেই বোধ হয় আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা পাওয়া সম্ভব। না, কোনোভাবেই না। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি বিশ্বনবীর অনুসরণ করো। আমি বিশ্বনবীর অনুসরণ করলে আর তোমাদেরকে এক্সট্রা আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রয়োজন নাই, বরং আল্লাহ তাআলাই তোমাদেরকে ভালোবাসবেন। কেবলমাত্র বিশ্বনবীর অনুসরণ করো, কারণ বিশ্বনবীর অনুসরণের মধ্যেই আল্লাহকে ভালোবাসার বিষয়টা বিদ্যমান। তো যদি তুমি বিশ্বনবীকে অনুসরণ না করো, বিশ্বনবীর সুন্নতকে যদি তুমি অবজ্ঞা করো, বিশ্বনবীর হাদিসকে যদি তুমি প্রত্যাখ্যান করো, কোনো দিনই কোনোভাবেই আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভবপর নয়। আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে বিশ্বনবীর অনুসরণ করো। বিশ্বনবীর অনুসরণ করলে অটোমেটিক্যালি তুমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। শুধু তাই নয়, বরং ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলো পর্যন্ত ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুর রহিম। আর আল্লাহ ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়াবান। সেজন্য বিশ্বনবীকে অনুসরণের মধ্যেই আমাদের জীবনের সকল কিছু নিহিত। আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা, আমাদের আনন্দ, আমাদের উদ্বেগ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের উৎফুল্লতা সবকিছুই বিশ্বনবীকে অনুসরণের মধ্যে নিহিত। সেজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবীর মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমরা আদর্শ স্বরূপ, তোমাদের মডেল স্বরূপ, তোমাদের আইডল স্বরূপ একমাত্র যাকে গ্রহণ করবা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ যেন তোমার আদর্শ, তোমার মডেল, তোমার ভরসার পাত্র কেউ হতে না পারে। তোমার জীবন হবে বিশ্বনবীর মতো, তোমার চিন্তা ভাবনা হবে বিশ্বনবীর মতো, তোমার জীবনের চালচলন, তোমার ইবাদত, তোমার কাজকর্ম সবকিছু হবে বিশ্বনবীকে অনুসরণ করে। কারণ তার ভিতরে এই সকল কিছুর ব্যাপারে তোমার জন্য উত্তম আদর্শ রয়েছে। তুমি শ্রেষ্ঠ বাবা হতে চাও, তুমি মুহাম্মদকে অনুসরণ করো। তুমি শ্রেষ্ঠ স্বামী হতে চাও, তুমি মুহাম্মদকে অনুসরণ করো। তুমি শ্রেষ্ঠ সন্তান হতে চাও, মুহাম্মদকে অনুসরণ করো। তুমি শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হতে চাও, তুমি মুহাম্মদকে অনুসরণ করো। যাই কিছু করতে চাও না কেন, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভাবেই তুমি যদি শ্রেষ্ঠ হতে চাও, তোমাকে একজনকেই অনুসরণ করতে হবে, তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে তুমি অনুসরণ করতে পারো না। সেজন্য বিশ্বনবী আমাদেরকে আরো বলেছেন যাতে করে আমরা তার সুন্নতকে গ্রহণ করি এবং শক্তভাবে আঁকড়ে ধরি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহিম বিন নাওয়াজিজ। বিশ্বনবী বলছেন যে তোমাদের দায়িত্ব হলো যে তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কারণ খোলাফায়ে রাশিদিনের সুন্নতের ভিতরে বিশ্বনবীর সুন্নত নিহিত। দাঁড়িয়ে চা খাওয়া যায়, আপনারা জানেন তো না? আবার এরকম ফতোয়া দিয়েন না যে কামরুল হুজুর দাঁড়িয়ে পানাহার করেছেন। না, দাঁড়িয়ে খাওয়া সুন্নত নাকি হারাম নাকি জায়েজ কে বলতে পারবেন? দাঁড়িয়ে খাওয়া কি হারাম নাকি জায়েজ? জেনে বলছেন কি না জেনে বলছেন? দাঁড়িয়ে খাওয়া প্রয়োজন বশত জায়েজ। এমনকি খুতবাতেও দাঁড়িয়ে খাওয়া বৈধতা রয়েছে, এমনকি প্রয়োজন ছাড়াও দাঁড়িয়ে খাওয়ার বৈধতা আছে। বসে খাওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাদিস রয়েছে, কুন্না নাকুলু ওয়া নাশরাবু ওয়া কুন্না নামশি, আমরা হাঁটা চলা অবস্থায়ও পানাহার করেছি, খেয়েছি। তো চলাফেরা কালে অথবা দাঁড়িয়েও পানাহার করা যায়, তবে বসে খাওয়াটা সুন্দর। আমরা এই মুহূর্তে বাধ্য হয়েই পানাহার করছি, চা নিতে বাধ্য হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে। যাই হোক, আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখন এই অনুসরণ কিসের উপরে নির্ভর করে? আপনি কি ডিরেক্টলি রাসূলকে অনুসরণ করতে পারেন? আজকে শুনলেন এবং এখান থেকে যাওয়ার পর আগামীকাল থেকেই আপনি বিশ্বনবীর অনুসরণ করা শুরু করে দিলেন? এটা কি আসলেই লজিক্যালি, যৌক্তিকভাবে সম্ভব? না। ডিরেক্টলি একজন ব্যক্তিকে অনুসরণ করা আমাদের জন্য অতটা সহজ নয়। কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, আর নয়তো আলোচনা বুঝতে পারবেন না।
অনুসরণ আসার জন্য ভালোবাসার প্রয়োজন। আপনি এমন ব্যক্তিকে কখনোই অনুসরণ করবেন না যাকে আপনি অন্তর থেকে ঘৃণা করেন, কখনোই না। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাকে অপছন্দ করেন, আমার কথা আপনার কাছে কখনোই ভালো লাগবে না। হোক না আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, হোক না আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, হোক না আমি চিরন্তন সত্য কথা বলছি, কিন্তু যদি আমার প্রতি আপনার ভালোবাসা না থাকে, তাহলে আপনি কোনো দিনই আমাকে অনুসরণ করবেন না। আমার কথা শোনা তো পরের কথা। তাহলে কাউকে অনুসরণ করার জন্য ভালোবাসার প্রয়োজন। আপনি ওই ব্যক্তিকেই বেসিক্যালি অনুসরণ করেন যাকে আপনি ভালোবাসেন। একটা মেসি ভক্ত মেসিকে অনুসরণ করে তখন যখন সে মেসিকে ভালোবাসে। মেসি ভক্ত আবার রোনালদোকে অনুসরণ করে না। কেন? কারণ রোনালদো আবার তার অপোজিটে আছে, সে রোনালদোকে ভালোবাসে না, কারণ সে মেসিকে ভালোবাসে। তো আবার এরকম ভিন্ন, রোনালদোর ভক্ত কখনো মেসিকে অনুসরণ করে না, কারণ সে ভালোবাসে রোনালদোকে। অনুসরণ করলে ওই রোনালদোকেই ভালোবাসবে, অনুসরণ করবে। তো অনুসরণ নির্ভর করে ভালোবাসার উপরে। আপনি ততক্ষণ পর্যন্ত কাউকে অনুসরণ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ভালোবাসতে না পারছেন। এখন ভালোবাসাটা আবার নির্ভর করে জ্ঞানের উপরে। আপনি একজন ব্যক্তিকে ততটাই ভালোবাসতে পারবেন যতটা আপনি তাকে চিনেন, জানেন এবং তার ব্যাপারে আপনি অবগত। একজন ব্যক্তিকে যদি আপনি নাই চিনেন, নাই জানেন, তাহলে কখনোই তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আসবে না। আমি এই উদাহরণ এর আগেও কয়েকবার দিয়েছিলাম যে ধরুন আপনার পাশ দিয়ে মক্কার ইমাম অতিক্রম করলেন, কিন্তু আপনি তাকে গুরুত্ব দেন নাই। কেন গুরুত্ব দেন নাই? কারণ আপনি জানেনই না যে যেই লোকটা আপনার পাশ দিয়ে অতিক্রম করেছে সে মক্কার ইমাম। কিন্তু যদি আপনি জানতেন যে এই লোকটা মক্কার ইমাম, সাথে সাথে তাকে থামিয়ে দিতেন, তার কাছে যেতেন, তাকে সালাম দিতেন, তাকে আপ্যায়ন করতেন, তার কাছ থেকে একটা ছবি অথবা একটা অটোগ্রাফ অথবা ফটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কারণ আপনি তাকে জানেন এবং তাকে চিনেন। সেই জায়গা থেকে, সেই জ্ঞান থেকে আপনি তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তো ভালোবাসা নির্ভর করে জ্ঞানের উপরে, যে এই লোকটা আপনার জন্য কি করেছে, এই লোকটা আপনার কি কি উপকারে আসতে পারে, এই লোকটা আপনার জন্য কি কি বিষয় স্যাক্রিফাইস করেছে। আর সেই জায়গা থেকে যদি আমরা বিশ্বনবীকে অনুসরণ করতে চাই, সবার আগে যেটা প্রয়োজন সেটি হলো বিশ্বনবীকে ভালোবাসা। এখন বিশ্বনবীকে ভালোবাসতে আমরা পারবো তখন যখন বিশ্বনবীর ব্যাপারে আমরা জানতে পারবো, যখন বিশ্বনবীর সিরাত, তার জীবনী আমরা অধ্যয়ন করব, তখন তার অবস্থা আমাদের কাছে পরিষ্কার হবে যে তিনি ইসলামের জন্য কত কিছু করেছেন, তিনি আমাদের জন্য কি করেছেন, তিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন। আপনি যখন জানবেন যে এই মানুষটা আপনাকে কতটা ভালোবেসেছেন, যখন আপনি জানবেন যে এই লোকটা আপনার জন্য কি কি করে গিয়েছেন, এই লোকটা আপনার জন্য কি কি স্যাক্রিফাইস করেছেন, তখন ওই জ্ঞান অনুযায়ী তার প্রতি আপনার ভালোবাসা বাড়বে। সেজন্য আগে আমাদের জ্ঞান নেওয়া প্রয়োজন যে বিশ্বনবীর জীবন চরিত্র কেমন ছিল, বিশ্বনবীর এই সিরাত কেমন ছিল, কিভাবে তিনি তার ৬৩ বছর যাপন করেছেন, কিভাবে তার নবুয়তের ২৩ বছর তিনি অতিবাহিত করেছেন। যখন এই জ্ঞানটুকু আমাদের কাছে চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে বিশ্বনবীকে কতটুকু ভালোবাসা যায় এবং কিভাবে ভালোবাসা যায়, আর সেই ভালোবাসার ক্ষেত্রে আমাদের অনুসরণটা কত জরুরি। কেন আমরা বিশ্বনবীকে ভালোবাসবো না? কি জন্য বিশ্বনবীকে ভালোবাসবো না? যেই জায়গায় তিনি আমাকে এতটা ভালোবাসতেন। কথায় বলা হয় যে এমন কাউকে ভালোবেসো না যে তোমাকে ভালোবাসে না, বরং এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে। কারণ লাভ ফর ওয়ান সাইড কখনোই বাস্তবায়িত হয় না। আপনি কেবলমাত্র একজনকে ভালোবেসেই গেলেন, সে কখনো আপনাকে পুনরাবৃত্তি দেয়নি, এইরকম ভালোবাসা কখনোই টিকে না। এবং এই বস্তুগত ভালোবাসা কখনোই স্থায়িত্ব পায় না এবং সত্যিকারের আনন্দ আপনাকে প্রদান করে না, সত্যিকারের আনন্দ আপনাকে প্রদান করে না। এই জন্য ভালোবাসাটা যেন এক সাইড না হয়ে দ্বিমুখী সাইড হয়। সেজন্য ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে যাতে করে আপনি বস্তুগত ভালোবাসায় অভিমুখী না হয়ে ব্যক্তিগত ভালোবাসার দিকে আপনি নিজেকে ধাবিত করতে পারেন। অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন, আপনি আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজনকে ভালোবাসুন, যাদের এই ভালোবাসা আপনাকে ফেরত দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু আজকে আপনার ভালোবাসাটা কেমন? আপনি খেলাধুলাকে বেশি ভালোবাসেন, আপনার মোবাইল ফোনটা খুব প্রিয়, আপনার ল্যাপটপটা খুব প্রিয় আপনার কাছে, আপনার গাড়িটা প্রিয়, আপনার টাকা পয়সা সম্পদ আপনার কাছে প্রিয়, কিন্তু তারা কি আপনাকে সেই ভালোবাসাটা ব্যাক দিতে পারবে না।
একটু উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বুঝে যাবেন। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন, সেই ভালোবাসার বিনিময় স্বরূপ সে আপনাকে ভালোবাসবে, সেই ভালোবাসাটা আপনি ব্যাক পাবেন, প্রত্যাবর্তিত হবে, যার কারণে আপনি অতিরিক্ত আলাদা একটা এক্সট্রেসি আনন্দ অনুভব করবেন। কিন্তু আপনি যে আপনার মোবাইলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই মোবাইল কি আপনাকে কখনো ভালোবাসা দিতে পেরেছে? সে কি আপনাকে ভালোবাসে? না। উদাহরণস্বরূপ ধরেন আপনার কাছ থেকে একজন ব্যক্তি হঠাৎ করে মোবাইলটা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, আপনি হয়তো বা মোবাইলটা আপনার কাছে আবার ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু মোবাইল কি কখনো আপনার কাছে ফেরত আসার জন্য চেষ্টা করবে? সেই সামর্থ্য কি তার আছে? নাই। তাহলে বস্তুগত ভালোবাসা হলো এমন যে আপনি এমন কাউকে ভালোবাসছেন যে আপনাকে তার ভালোবাসাটা ফেরত দিতে পারে না। আপনার প্রচুর পরিমাণে সহায় সম্পত্তি, এক ক্ষমতাশালী ব্যক্তি জোর করে আপনার সম্পদ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল, আপনি হয়তো চাচ্ছেন আপনার সম্পদটা ফেরত আসুক, কারণ আপনি সম্পদকে ভালোবাসেন, কিন্তু আপনার সম্পদ কি কখনো নিজ থেকে চাইবে যে সে আপনার কাছে ফেরত আসুক? না, কারণ সেই ক্ষমতাই তার কাছে নেই। কিন্তু আপনি যদি তার বিপরীতে দুনিয়াবী মানুষকে বেশি ভালোবাসেন, যদি তার বিপরীতে আপনার সন্তানদেরকে বেশি ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার আত্মীয়দেরকে ভালোবাসেন, তার বিপরীতে তারা আপনাকে ভালোবাসাটা পুনরায় ফিরিয়ে দিতে পারবে। যদি তারা আপনার সাথে কৃতজ্ঞও হয়, যদি আপনি তাদেরকে ভালোবাসার পরেও তারা আপনাকে ভালো না বাসে, সেই ভালোবাসার ক্ষতিপূরণ স্বরূপ আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য মানুষকে ভালোবাসতে হবে আমাদের, কোনো ইলেকট্রিক ডিভাইস নয়, কোনো বস্তুগত জিনিস নয়। এমন কাউকে ভালোবাসতে হবে যাকে ভালোবাসলে তার বিপরীতে আমি ভালোবাসাটা পাবো, অর্থাৎ দুই সাইড থেকেই যার ভালোবাসাটা কানেক্টিভিটি তৈরি হবে। সেজন্য আমরা বলতে চাই যে আমাদের এমন কাউকে ভালোবাসা উচিত যিনি আমাকে ভালোবাসেন। তাহলে এই শর্তে যদি আমি এক হই, তাহলে কেন আমি বিশ্বনবীকে ভালোবাসবো না? কেন বিশ্বনবীর প্রতি আমার ভালোবাসা তৈরি হবে না? যে ব্যক্তি সর্বদা আমাকে নিয়ে উদ্বিগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন যে তোমাদের মাঝে আল্লাহ তাআলা এমন একজন রাসূলকে পাঠিয়েছেন, এমন একজন বার্তাবাহক তোমাদের কাছে এসেছে, যিনি তোমাদের কাছে কোনো অসুস্থতা, কোনো সমস্যা আপতিত হলে তিনি কষ্ট পান। তোমরা যদি কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ো, তাহলে সেই জিনিসটা তার কাছে কঠিন হয়ে পড়ে। তোমার যদি অসুস্থতা হয় উম্মত, তাহলে তোমার নবী কষ্ট পান। তোমার উপরে যদি আঘাত আসে, সেই আঘাতটায় তুমি যতটা কষ্ট পাও, তার চাইতে বেশি কষ্ট তোমার নবী পান। উম্মত হিসেবে যখন তোমার উপরে কোনো বিপদ আসে, সেই কারণে যতটা চিন্তাগ্রস্ত তুমি থাকো, এর চাইতে বেশি চিন্তাগ্রস্ত তোমার নবী থাকেন। এবং প্রত্যেকটা ভালো এবং কল্যাণকর জিনিসের জন্য তিনি তোমাদের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন। হারিসুন আলাইকুম, তিনি চান যে সর্বদা প্রত্যেকটা বিষয়ে যেন তোমরা এগিয়ে থাকো, সকল প্রকার জ্ঞানে, সকল কার্যকরিতায়, উত্তম কাজে যেন তোমরা এগিয়ে থাকো, সেই জিনিসটাই তার কাছে আকাঙ্ক্ষিত। তিনি চান যে প্রত্যেকটা নাজ নেয়ামত যেন তোমাদের উপরে পরিপূর্ণ থাকে। আর যদি তুমি ইমানদার হও, তাহলে তোমার কথাই নেই, বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং ইমানদারদের প্রতি তিনি খুবই সহনশীল এবং তিনি খুবই দয়ালু। তাহলে এমন একজন ব্যক্তি, এমন একজন রাসূল, এমন একজন নবী, যিনি তোমার সমস্যায় উদ্বিগ্ন থাকেন, যিনি তোমার কল্যাণের জন্য সর্বদা চিন্তিত থাকেন, যিনি তোমার কল্যাণ কামনায় তার সমগ্র সময়টাকে তিনি বিলি করে দিয়েছেন, এই ব্যক্তির জন্য কেন তুমি বিপরীতে ভালোবাসা দেখাতে পারবে না? কেন এই ব্যক্তির প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে না? কেন তুমি এই ব্যক্তিকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারবে না, যিনি সর্বদা তোমাকে নিয়ে উদ্বিগ্ন থাকতেন? সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা সহজেই বুঝতে পারি যে তিনি কতটা আমাদের জন্য উদ্বিগ্ন ছিলেন। এমন কোনো সময় নেই যে সময়টা নিয়ে তিনি আমাদের জন্য চিন্তা না করেছেন। এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন না ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, তিনি বলছেন
যে হঠাৎ করে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুডটা খুব ভালো, তিনি একটু উৎফুল্ল অবস্থায় আছেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুযোগটা গ্রহণ করলাম। বিশ্বনবীকে বললাম যে আল্লাহ রাসূল, উদউল্লাহ লি, আল্লাহ রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানা। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আয়েশার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সে ইতিপূর্বে যত গুনাহ করেছে সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও, এমনকি তার পরে যেই গুনাহ করবে সেই গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। সে গোপনে যত গুনাহ করেছে সকল গুনাহ ক্ষমা করে দাও, সে প্রকাশ্যে যত গুনাহ করেছে সকল গুনাহ তার ক্ষমা করে দাও। চিন্তা করেন, এমন একটা দোয়া একজন ব্যক্তির ব্যাপারে যদি বিশ্বনবী করেন, তাহলে কি নিজেকে আর ধরে রাখা যায়? কোনো কিছু কি এখানে বাকি আছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার ব্যাপারে যে আমার সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও? আমার জীবনের যত পূর্বে গুনাহ করেছি বা ভবিষ্যতে আমি যত গুনাহ করতে পারি সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। গোপনে গোপনে যেই গুনাহগুলো করেছিলাম আল্লাহ, আমি আর তুমি ছাড়া আর কেউ জানে না, সেই গুনাহগুলো তুমি আমাকে ক্ষমা করে দাও। যেই গুনাহগুলো প্রকাশ্যে চলে এসেছে, আমার এবং তোমার মাঝে অন্য কিছু বান্দাও জেনে গেছে, সেই প্রকাশ্যের গুনাহগুলো ক্ষমা করে দাও। তাহলে এই দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াতে মাসুম বান্দা আমি হয়ে যাব। ঠিক যেরকম ভূমিষ্ঠ হওয়ার টাইমে আমি মাসুম ছিলাম, নিষ্পাপ ছিলাম, টোটালি ইনোসেন্ট ছিলাম, এইরকম একটা ইনোসেন্ট বান্দায় আমি পরিণত হয়ে যাব। আর এইরকম ইনোসেন্ট বান্দা হিসেবে পরিণত থাকা অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি, তাহলে জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম ছাড়া অন্য কিছুই আমার জন্য থাকবে না। নিঃসন্দেহে আমি জান্নাতের শ্রেষ্ঠতম মাকাম অর্জন করব। তো এত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে তৃপ্ত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি আনন্দে হাসতে হাসতে বিশ্বনবীর কোলে একদম পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, তুমি কি আমার দোয়ায় সন্তুষ্ট হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল, আপনি এমন একটা দোয়া করেছেন, এই দোয়া কোনো ব্যক্তির ব্যাপারে করার পরে কি সে আর কোনো দিন অসন্তুষ্ট থাকতে পারে সন্তুষ্ট হওয়া ছাড়া? আপনাদের কাছে কি মনে হয়? এইরকম দোয়া যদি আপনার জন্য বিশ্বনবী করতেন, এরকম দোয়া যদি আমার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাহলে কি আমার সন্তুষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় আছে? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, আমি প্রত্যেক নামাজে আমার প্রত্যেকটা উম্মতের জন্য এই দোয়া করি, প্রত্যেকটা উম্মতের জন্য। তার মানে বিশ্বনবী আমার জন্য এই দোয়াটা করেছেন তার পুরো জীবদ্দশায়। যত দিন তিনি সালাত আদায় করেছেন, যত ওয়াক্ত সালাত আদায় করেছেন, যত রাকাত সালাত আদায় করেছেন, বিশ্বনবী আমার জন্য আপনার জন্য সেই দোয়া করেছেন। তাহলে বিশ্বনবী আমাকে এবং আপনাকে নিয়ে কতটা উদ্বিগ্ন ছিলেন? তো যেই নবী, যেই ব্যক্তি আমাকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন, যেই ব্যক্তি আমাকে এতটা ভালোবাসতেন, তাকে কি আমি ভালো না বেশি পারি? এখান থেকে, হাদিস থেকে আরেকটা যে বিষয় আমি আমার দৃষ্টিগোচর করেছি, যে বিষয়টা আমার কাছে লেগেছে, সেই ব্যাপারে একটু বলি। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জন্য চাইছেন, কি চাইছেন? আখিরাত। তাও এমন একটা টাইমে যখন বিশ্বনবীর মুডটা খুব ভালো, কি বানাস, যখন তিনি একটু খুশি। একজন নারী তার স্বামীর ব্যাপারে খুব স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই মুহূর্তে আমার স্বামীর মুড অফ, আর এই মুহূর্তে আমার স্বামীর মুডটা ভালো। এই মুহূর্তে তার মন মানসিকতা ভালো, আর এই মুহূর্তে তার মন মানসিকতা খারাপ। সাধারণত নারীরা আলহামদুলিল্লাহ যথেষ্ট চতুর হয়ে থাকেন, তারা সহজেই তাদের স্বামীর অবস্থা বুঝতে পারেন। এখানে আমাদের মায়েরা আছেন, আমাদের বোনেরা আছেন, আমি তাদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই যে আপনার পুরো জীবনে অসংখ্যবার হয়তোবা সময় এসেছে আপনি আপনার স্বামীর কাছে অসংখ্যবার অনেক কিছু চেয়েছেন, কিন্তু কখনো কি আপনার স্বামীর কাছে আপনার নিজের জন্য দোয়া চেয়েছেন? এখানে তো স্বামীরাও আছেন, আপনারা আপনাদের স্ত্রীর ব্যাপারে ভালো বলতে পারবেন। আমি উত্তর নিতে চাই না, উত্তর আপনাদের কাছে। কখনো কি আপনি আপনার স্বামীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন? কখনো? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আয়েশা হওয়ার সুযোগ আপনার আছে। আর যদি উত্তর হয় না,
তাহলে আমি বলবো যে আয়েশার নাম রাখা সহজ, কিন্তু প্রকৃতপক্ষে একজন আয়েশা হওয়া অত সোজা না। তিনি তার স্বামীর কাছে আখিরাত চাচ্ছেন, এবং ওই টাইমটাতে, যেই টাইমটাতে বিশ্বনবীর মন মানসিকতা ভালো এবং উৎফুল্ল। নারীরা সাধারণত বড় কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে স্বামীর মুডের ব্যাপারে চিন্তা করেন, যে একটা গহনা দরকার, অথবা বাপের বাড়িতে যাওয়া দরকার, অনেকদিন যাবত যাই না, মানে বড় কোনো জিনিস যদি স্বামীর কাছ থেকে চাওয়ার প্রয়োজন হয়, তাহলে স্বামীর ভালো মুডের চিন্তা করেন, যে কখন স্বামীর মন মানসিকতা ভালো থাকবে, ওই জায়গা বুঝে কোপ মারতে হবে, ওই জায়গা বুঝে স্বামীর কাছে চাইতে হবে। তা নারীরাও, আমাদের মায়েরা, আমাদের বোনেরাও এরকমটা করেন, যে স্বামীর অপেক্ষা করেন যে কখন স্বামীর মন মানসিকতা ভালো থাকবে, ওই সময়টাতে আপনি স্বামীর কাছে গহনা চাইবেন, ওই সময়টাতে স্বামীর কাছে আপনার ঘরের বিভিন্ন রকমের আসবাবপত্র, তৈজসপত্র অথবা বিলাসী পণ্য চাইবেন। কিন্তু জীবনে কয়বার স্বামীর উদ্দেশ্য এবং সকল চিন্তা ভাবনা, তার মুড ভালো থাকার টাইমে আপনি স্বামীর কাছে আখিরাতের জন্য দোয়া চেয়েছেন? কয়বার? তাহলে আমরা সকলেই হয়তোবা আয়েশা হওয়ার চেষ্টা করি, আমরা সকলেই হয়তোবা আবু বকর হওয়ার চেষ্টা করি, ওমর হওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে তাদের নাম তো রাখা সহজ, কিন্তু সত্যিকার অর্থে আয়েশা হওয়া কতটা কঠিন। আয়েশা হওয়া সম্ভব, কিন্তু আয়েশার মতো হতে হবে। সেজন্য এখান থেকে এই জিনিসটাও চলে আসে। সেজন্য আপনাদের সাথে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কেমন ছিলেন, আর বিশ্বনবী আমাদের জন্য কেমন ছিলেন। তিনি কতটা আমাদেরকে ভালোবাসতেন যে তিনি প্রত্যেকটা সালাতে আমাদের জন্য দোয়া করেছেন। তিনি যখন কুরবানি করতেন, কুরবানি করার টাইমেও তিনি আমাদের জন্য কুরবানি করতেন। তিনি শুধুমাত্র তার নিজের জন্য, তার পরিবারের জন্য তিনি কুরবানি করেননি, বরং তিনি তার গোটা উম্মতের পক্ষ থেকেও কুরবানি করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পাওয়ার, কিছু ক্ষমতা তিনি তার উম্মতের জন্য অবশিষ্ট রেখেছেন। আমরা শাফায়াতের ব্যাপারে জেনেছি, আমরা সকলেই শাফায়াতের ব্যাপারে জানি যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াতের জন্য কিছু কিছু ব্যক্তিদেরকে অনুমতি দিবেন, যদিও অধিকাংশ মানুষই সেই অনুমতি পাবে না। কত ফেরেশতা থাকবে যারা জীবনে কোনো দিন গুনাহ করেনি, যারা জীবনে কোনো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের বিন্দুমাত্র অবজ্ঞা অথবা অবহেলা করেনি, পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশকে তারা পালন করেছে, কিন্তু তারপরেও কোনো ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে না। কত নবী এসেছেন, কত নবী কত রকমের বড় বড় স্যাক্রিফাইস করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা, আদম, নূহ, কত নবী এসেছেন এই দুনিয়াতে, তারা ইসলামের জন্য কত স্যাক্রিফাইস করেছেন। অথচ কোন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই দিনের ব্যাপারে সতর্ক থাকো, সেই দিনের ব্যাপারে সতর্ক থাকো, যেই দিন একজন ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে কখনোই যথেষ্ট হবে না, কখনোই একজন ব্যক্তি আরেকজনের কোন রকমের উপকার করতে পারবে না, যখন একজন ব্যক্তি আরেকজনের ব্যাপারে কখনোই সুপারিশ করতে পারবে না। সুপারিশের দরজা বন্ধ, সুপারিশের রাস্তা বন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত লা তুগনি শাফাআতুহুম শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসমানে কত ফেরেশতা আছে, কত না ফেরেশতা আছে, কিন্তু কোন ফেরেশতা কোন সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কেবলমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুপারিশের জন্য অনুমতি দিবেন, কেবলমাত্র সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে, কেবলমাত্র যার ব্যাপারে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন, কেবলমাত্র তার ব্যাপারে সুপারিশ করতে পারবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করতে পারবে না। সেই দিনে, যেদিন নিষ্পাপ ফেরেশতারা আল্লাহ তাআলার জন্য সুপারিশ, আল্লাহ তাআলার কাছে সুপারিশ দারাজ করতে পারবে না, সেই দিনে, যেদিন এত জলিল কদর, এত নবী আম্বিয়ায়ে কেরাম তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না, সেই দিন আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। কি সেই কারণ, কি জন্য তিনি আল্লাহ তাআলার কাছে সেদিন সুপারিশ করতে পারবেন, এই সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়েওছিলাম। যে কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছিলেন। লিকুল্লি নবী দুআউল মুস্তাজাবা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। প্রত্যেকটা নবীকে, যেহেতু তিনি নবী, আল্লাহ তাআলা তাকে একটা বড় গুরুত্ব দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন,
তিনি জীবনে প্রচুর পরিমাণে অত্যাচার কষ্ট সহ্য করেছেন, প্রচুর পরিমাণে তাকে গালিগালাজ করা হয়েছে, তার উপরে অত্যাচার করা হয়েছে, মানসিক এবং শারীরিক আক্রমণ করা হয়েছে। তারপরেও তিনি আল্লাহ তাআলার কথা অবিচল থেকে তিনি ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে গেছেন। সেই জায়গা থেকে প্রত্যেকটা নবীর মর্যাদা স্বরূপ প্রত্যেকটা নবী এবং রাসূলকে একটা করে দোয়া দেওয়া হয়েছে, একটা করে উইশ দেওয়া হয়েছে। একটা উইশ, তুমি যা চাইবা তুমি তাই পাইবা। যেমন আপনারা ওই যে আলাদিনের চেরাগের ব্যাপারে শুনছেন, তো তোমাকে 3টা করে উইশ দেওয়া হলো, 3 wishes you have right now, whatever you want you will get। যে তোমাকে 3টা উইশ দেওয়া হলো, 3টা চাওয়া দেওয়া হলো, তুমি যা চাইবা তুমি তাই পাইবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে উইশ দিয়েছেন, তুমি যাই চাইবা তোমাকে তাই দেওয়া হবে। তো প্রত্যেকটা নবী ব্যবহারও করেছেন, হালাল জায়েজ আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়াতে ব্যবহার করার জন্য, তারা দুনিয়াতে ব্যবহার করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সেই দোয়া ব্যবহার করে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম রাজত্ব চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠতম রাজত্ব দিয়েছেন। সমগ্র পৃথিবীর সকল পশু পাখি, সকল জীব, সকল জিন জাতি পর্যন্ত তার অনুগত ছিল। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা দান করেছেন। এর চাইতে বড় ক্ষমতাবান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেও আসে নাই, পরেও আসে নাই। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি চেয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। প্রত্যেকেই চেয়েছেন, প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সকলেই তার দুনিয়াবি জায়গা থেকে চেয়েছেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা কখনোই ব্যবহার করেননি। তিনি বলছেন যে ইখতাবাতু দোয়াই লিশাফাআতি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার এই দোয়াটা সংরক্ষণ করে রেখেছি যাতে করে কিয়ামতের দিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারি। কেবল এই জন্য, কেবলমাত্র এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর চাইতে বড় বড় সমস্যা এসেছে যে সময়টাতে বিশ্বনবী তার দোয়াটাকে ব্যবহার করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিব এত ভালোবাসার মানুষ ছিল, যিনি সর্বসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছেন। আপনি যদি মনে করেন যে আপনি বিশ্বনবীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, আমি বলবো না। আপনি আব্দুল মুত্তালিব, আবু তালেবের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মতো আপনি বিশ্বনবীকে ভালোবাসতে পারেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন তার চাচা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ টাইম পর্যন্ত তার চাচাকে আহ্বান করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে স্বাভাবিকভাবে চেয়েছেন আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন। কিন্তু আল্লাহ তাআলা ডিরেক্টলি নিষেধ করে দিয়েছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি দোয়া করতে পারেন, কিন্তু আপনি কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। হেদায়েত দেওয়ার দায়িত্ব এবং ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি হয়তোবা স্বাভাবিকভাবে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করে দিয়েছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো স্বাভাবিকভাবে চেয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত তার কেবলমাত্র তার নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। সর্বশেষ সময় পর্যন্ত তিনি তার চাচাকে আহ্বান করেছেন দিন ইসলাম ফেরত আসার জন্য। তিনি তার চাচাকে মৃত্যুর সময়টাতে তিনি বসেছেন এবং বারবার তালকিন দিচ্ছিলেন যে চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন। যখন তার চাচা সেটিকে করতে চাচ্ছিলেন না, তখন তিনি বলছিলেন যে আপনাকে পুরোটা পড়তে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নেই, আপনি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটুকু মেনে নেন, বাকিটুকু আমি দেখে নিব। তখন তার চাচা সেটুকুও বললেন না। এমনকি মৃত্যুর সময়ে একদম শেষ পর্যায়ে তিনি বললেন যে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপ চাচার বাপ দাদার ধর্মের উপরে অবিচল আছি, এইটা বলে তিনি মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় জর্জরিত হয়ে গেলেন আর বারবার বলতে থাকলেন যে চাচা আমার কাছে কোনো রকম সুযোগ না রেখেই আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আপনি আমার জন্য কোনো রকম সুযোগ রাখলেন না। অন্তত যদি এইটুকুও না বলতেন যে আমি আমার বাপদাদার ধর্মের উপরে নির্ভরশীল, আমি আমার বাপদাদার ধর্মের উপরে অবিচল থাকলাম, এইটুকু যদি আপনি নাও বলতেন, তারপরও আমার হাতে সুযোগ ছিল, আমি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ব্যাপারে সাফায়াত করতে পারতাম। কিন্তু আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য জান্নাতের দোয়া তো করতে পারেননি, কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ তুমি যদি তাকে জাহান্নামে দেওই, কিন্তু সর্বনিম্ন শাস্তিটুকু তুমি তাকে প্রদান করিও। তাহলে বিশ্বনবী তার চাচার হেদায়েতের জন্য কতটা উদ্বিগ্ন ছিলেন, কতটা ভালোবাসতেন তার চাচাকে, যে তিনি তার চাচার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে কতটা চেয়েছেন। পয়েন্ট টু বি নোটেড,
যে পয়েন্ট এখানে বলতে চাচ্ছি সেটা হলো যে বিশ্বনবী চাইলে তার এই ভালোবাসার জায়গায় তিনি তার এই গুরুত্বপূর্ণ দোয়াটুকু ব্যবহার করতে পারতেন না? পারতেন। কিন্তু তিনি তার এই প্রিয় কলিজার টুকরা চাচার জন্য সেই দোয়াটাকে ব্যবহার না করে আমি আপনার মতো অভাগা উম্মতের জন্য সেই দোয়াটাকে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য যখন তিনি দেখছেন যে তার ছেলে সন্তান হচ্ছে না, তিনি তার সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা ব্যবহার করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল না, ইব্রাহিম নামক সন্তান মারা গেল, তিনি ব্যথিত হলেন। আবুল কাসেম সন্তান মারা গেল, তিনি ব্যথিত হলেন, নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি কান্না করে দিলেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, তিনি নিজেকে ধরে রাখতে পারেন নাই। এই সময়টা তো বিশ্বনবী নবী ইব্রাহিমের মতো চাইলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাকে ব্যবহার করে তারপর তিনি আল্লাহ তাআলার কাছ থেকে একটা ছেলে সন্তান চাইতে পারতেন, কিন্তু তিনি তার এই দোয়াটা তার সন্তানের জন্য ব্যবহার না করে সমগ্র উম্মতের জন্য তিনি রেখে দিয়েছেন। তার ভালোবাসাটা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, তিনি ব্যবহার করেন নাই। এবং এই দোয়াটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ব্যবহার করবেন সেই কিয়ামতের ময়দানে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই শাফাআতে বদৌলতে আমার জন্য আমার জান্নাতের পথটাকে সুন্দর করে দেন এবং সহজ করে দেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার সর্বোচ্চ অধিকারী এবং হকদার আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, দুই তিনটা গল্প বলে অথবা ঘটনা বলে হয়তো আমরা আমাদের আলোচনা শেষ করে দিতে পারি, কারণ বিশ্বনবীর পুরো জীবনটাই ছিল এরকম। তার পুরো জীবন জুড়েই দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি তার ভালোবাসা কতটুকু ছিল, কতটা ভালোবাসতেন তিনি আমাদেরকে। তায়েফের ঘটনা আমাদের সকলের কাছে স্পষ্ট, সকলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, তার চাচা ওই বছরে মৃত্যুবরণ করলেন। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার জায়গা, চিন্তার বছর। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তাকে সর্বদা প্রোটেকশন দিতেন, কেবলমাত্র তার চাচার কারণে কাফেররা বিশ্বনবীকে হত্যা করতে পারেনি, হত্যা করার সাহস দেখাতে পারেনি। তার চাচা মৃত্যুবরণ করার সাথে সাথে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের একজন নারীর সাথে বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হয়েছিলেন? কারণ এই 40 বছরের এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সকল বিষয়ে সান্ত্বনা দিতেন। তিনি যখনই ব্যথিত হয়ে ঘরে আসতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, তাকে বুদ্ধি পরামর্শ দিতেন। সেই বুদ্ধি পরামর্শ এবং তার সম্পদকে ব্যবহার করে তিনি ইসলামের জয়গান সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ঠিক একই বছর, যেই বছর তার চাচা মৃত্যুবরণ করে, ঠিক একই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। এই মুহূর্তে তাকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই, এই মুহূর্তে তাকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নেই। সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন, যে তায়েফবাসীর কাছে যদি দাওয়াত দেওয়া যায়, তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে তাহলে হয়তোবা তাদের কাছে প্রোটেকশন পাওয়া যাবে এবং অংশগ্রহণ করার জন্য একটা জায়গা পাওয়া যাবে, তাদের কাছ থেকে হয়তো সুযোগ নেওয়া যাবে ইসলাম প্রচার এবং প্রসার করার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় আশা নিয়ে তায়েফবাসীর কাছে গিয়েছেন, তত বড় অত্যাচার এবং প্রত্যাখ্যান তারা তার সাথে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন তায়েফে অবস্থান করেছেন। 10 দিন অবস্থান করার পরে এই পুরো 10 দিন তায়েফের সর্দারদের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু একজনও তার দাওয়াত গ্রহণ করে নাই। তারা সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকা থেকে বের করার জন্য তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়। তারা এই ছোট ছোট বাচ্চারা এবং এই তায়েফের এই দুষ্কৃতিকারী লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে ইট পাটকেল ছুটতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর এবং কঙ্কর নিক্ষেপ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হচ্ছেন এবং তিনি দৌড়াচ্ছেন, আশ্রয়ের জায়গা খুঁজছেন, কিন্তু তিনি পাচ্ছেন না। পিছন থেকে তার গায়ের উপরে একটার পর একটা পাথর লেগে তিনি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন, সমগ্র শরীর রক্ত ভরে গেল। এমনকি তার শরীর থেকে রক্ত পড়তে 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 তার পা পর্যন্ত যখন চলে এসেছে, তখন রক্তের কারণে তার জুতার সাথে তার পা লেগে যায়। এক পর্যায়ে বিশ্বনবীর মাথায় যখন একটা আঘাত চলে আসে, তিনি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান, সব দুষ্ট বাচ্চারা চলে যায়। এক পর্যায়ে যখন তিনি সেন্স ফিরে পান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ফেরেশতাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখেছেন যে আপনার জাতি আপনার সাথে কি করেছে, আপনার জাতি আপনার সাথে কি করেছে আল্লাহ তাআলা অবশ্যই দেখেছেন। আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কেবলমাত্র আপনার অনুমতির অপেক্ষায় রয়েছেন যে এই মুহূর্তে যদি আপনি অনুমতি দেন, এই দুই সাইডের পাহাড় দিয়ে
এই সম্পূর্ণ তায়েফবাসীকে আমরা একদম ধ্বংস করে দিব, একদম পিষে শেষ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাবে বললেন যে না, আমি আমার নিজের উম্মতের জন্য বদদুয়া করতে পারি না, আমি আমার উম্মতের জন্য ধ্বংস টানতে পারি না। আজকে হয়তোবা তারা অনভিজ্ঞ, তারা জানে না, আজকে হয়তোবা তারা জানে না, এবং না জানার কারণে তারা আমার সাথে এরকমটা করেছে। তিনি তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছে ক্ষমা চাই এই জন্য যে হয়তোবা আমার দাওয়াত প্রদানের ক্ষেত্রে কোনো রকমের ভুল ছিল, হয়তোবা আমার ভিতরে কোনো দুর্বলতা ছিল, যার কারণে আমি আমার দাওয়াতটা তাদের কাছে স্পষ্টভাবে পৌঁছাতে পারি নাই। সুতরাং তুমি আমার দুর্বলতাকে ক্ষমা করো, আমার দুর্বলতাকে গ্রহণ করে নাও, আমার জাতিকে, আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই একটা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই একটা দোয়ার কারণে আমি আপনি আজকে বাংলাদেশের মানুষ মুসলিম, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দোয়ার কারণে। আপনি কখনো চিন্তা করেছেন যে কেন আপনি মুসলমান, কেন আপনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন? আমি বলবো আপনি আজকে মুসলিম হয়েছেন কেবলমাত্র ওই যে বিশ্বনবীর ওই দোয়ার কারণে। কানেকশনটা কি? কানেকশন হলো আমাদের এই ভারতবর্ষ সর্বপ্রথম বিজয় হয় কার হাত ধরে? কে বলতে পারবেন? সিন্ধু বিজয় হয় কার হাতে? কে বলেছেন? জাযাকুমুল্লাহ খায়রান, আঙ্কেলকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর হাতে আমাদের এই ভারতবর্ষের বিজয়ের সূত্রপাত ঘটে, যেই জায়গা থেকে ভারতবর্ষের মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করে, এবং সেই ধারাবাহিকতায় আমি আপনি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, এবং আমার বাপদাদা অথবা আমার পূর্বপুরুষ হয়তোবা ইসলাম পেয়েছিলেন। এই মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যখন সর্বপ্রথম ভারতবর্ষ বিজয় লাভ করে, ইসলাম যখন বিজয় লাভ করে, এই মুহাম্মদ বিন কাসিম 712 সালে রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু বিজয় করেন। সেখান থেকে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামের যাত্রা। এই মুহাম্মদ বিন কাসিমই সেই গোত্রের ব্যক্তি যিনি ছিলেন তায়েফের, অর্থাৎ তার বাবাই হলেন তায়েফ, তার বাবাই হলেন তায়েফবাসী, এবং তার বাবাই ওই সময়টাতে ছিলেন যেই সময়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তায়েফবাসী তার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তায়েফবাসীকে ধ্বংস করার জন্য আদেশ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন এবং আশা রেখেছিলেন যে এই জাতি এবং এই জনপদ, এই প্রজন্ম যদি ইসলাম গ্রহণ না করে, আশা করা যায় পরবর্তী প্রজন্মের মাধ্যমে ইসলাম উপকৃত হবে। বিশ্বনবীর এই বাণী সঠিক হয়ে যায় যে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস হওয়া থেকে ছেড়ে দিয়েছিলেন কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুমতির কারণে, বিশ্বনবীর সিদ্ধান্তের কারণে। সেই বংশ থেকেই, সেই জায়গা থেকেই উৎপত্তি হয় এবং জন্মগ্রহণ করে মুহাম্মদ বিন কাসিম। যে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু বিজয় করেন, এবং সেই সিন্ধু বিজয়ের মাধ্যমে আমি আপনি আজকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এই সূত্রপাত, এই শুরু হয়েছে সেখান থেকে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কতটা ভালোবাসতেন, এর উদাহরণ আমি জানি না কতটুকু দিয়ে শেষ করতে পারবো। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আমাদের আলোচনা লম্বা করতে চাই না। সুতরাং যে আলোচনার সারমর্ম ছিল সেটি হলো যে যেই ব্যক্তি, যেই মানুষটা সারা জীবন আমাকে নিয়ে চিন্তা করেছেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম যিনি আমাকে নিয়ে ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ্বান করা শুরু করবেন, আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করবেন, নিজের চিন্তা না করে যিনি তার উম্মতের চিন্তা করেছেন, নিজেকে নিয়ে উদ্বিগ্ন না থেকে, নিজের পরিবার নিয়ে টেনশন না করে যিনি তার উম্মতকে নিয়ে টেনশন করেছেন, আমাকে আপনাকে নিয়ে চিন্তা করেছেন, সেই ব্যক্তিকে কেন আমি ভালোবাসতে পারবো না? সেই ব্যক্তির প্রতি কেন আমি আমার সর্বোচ্চ আকাঙ্ক্ষা দেখাতে পারবো না? সেই ব্যক্তিকে কেন আমি অনুসরণ করতে পারবো না? সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আসুন বিশ্বনবী আমাদেরকে যেমনটা ভালোবেসেছেন, আমরাও যেন সেই ভালোবাসার পুনরাবৃত্তি ঘটাতে পারি, আমরাও যেন বিশ্বনবীকে ভালোবাসতে পারি। সেই ভালোবাসা থেকে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।